নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ট্র্যাডিশনাল রেসিপি, নিম বেগুন। শীতের শেষ থেকে মানে এই বসন্তকাল থেকে পুরো গ্রীষ্মকাল আমরা এই নিম পাতার নানা রকম রেসিপি খেয়েই থাকি, যেটি শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই সিজনে এই সময় নিম গাছে কচি কচি নিম পাতায় গাছ ভরে যায়। সেই নতুন কচি পাতা দিয়েই এই রেসিপিটি করলে খেতে বেশি ভালো হয়, কারণ এই পাতায় তিতোটা অনেকটা কম থাকে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই নিম পাতাগুলো নিমের ডাঁটি থেকে আলাদা করে নেব। বাজার থেকে আমি 4 আঁটি নিম পাতা কিনে এনেছিলাম, তার বাঁধনটা খুলে দিয়ে নিমের ডাঁটিগুলো আলাদা করে নেব। তারপরে নিম পাতাগুলো নিমের ডাঁটি থেকে নিয়ে একটি পাত্রে রাখবো। ডাঁটি থেকে পাতাগুলো এক একটা করে টুকে নিতে পারেন, বা আঙুলের সাহায্যে অল্প চাপ দিয়ে ডাঁটি থেকে পাতাগুলো একসঙ্গে টেনেও নিতে পারেন। স্ক্রিনে দেখুন যেভাবে, ঠিক আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি। এই রকম কচি নিম পাতা নেওয়ারই চেষ্টা করবেন, তাতে তিতোটা কম হবে, সবাই খেতে পারবে। সবকটা নিম পাতা ডাঁটি থেকে আলাদা করে নিয়েছি। 4টে আঁটি থেকে এই পরিমাণ পাতা আমি পেয়েছি। এবার বেগুন কেটে নেব। 4টে আঁটি হওয়া সত্ত্বেও নিম পাতার পরিমাণ খুবই কম, তার জন্য বেগুন আমি একটাই ব্যবহার করব। মাঝারি সাইজের একটি বেগুন নিয়ে বেগুনটাকে একদম ছোট ছোট করে টুকরো করে নেব। বেগুনটার বোঁটা আর সামনের দিকটা কেটে ফেলে দেব। এবার বেগুনটা লম্বালম্বি মাঝ বরাবর চিড়ে নেব। তারপর একটি টুকরো নিয়ে সেটাকেও আবার লম্বালম্বি চিড়ে নেব। এবার একটা স্লাইস নিয়ে পাতলা পাতলা করে লম্বালম্বি কেটে নিচ্ছি। ওই পাতলা স্লাইসগুলো থেকে আড়াআড়ি করে ছোট ছোট পিস করে নেব। বেগুন আপনাদের ইচ্ছা অনুযায়ী যেরকম শেপে কাটতে চান কেটে নিতে পারেন। বেগুনটা পুরো কেটে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব, না হলে বেগুনগুলো সাদা থাকবে না, কালচে রং ধরে নিতে পারে। এরপর বেগুনটা ভালো করে ধুয়ে একটি পাত্রে তুলে নেব। কেটে রাখা বেগুনগুলো ধুয়ে নিয়েছি। এবার নিম পাতাগুলো ধুয়ে নেব। যখন নিম পাতাগুলো ধোবো সে সময় হালকা হাতে ধুতে হবে। বেশি নিম পাতা চিপলে নিম পাতার ভিতরের তিতো ভাবটা জলের সাথে মিশে বেরিয়ে যাবে। আমি নিম পাতাটা ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিম পাতাগুলো ধুয়ে নিয়েছি, এবার জল ঝরিয়ে রেখে দিচ্ছি। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব নিম পাতাগুলো। কড়াইতে নিম পাতাগুলো সমানে নাড়তে নাড়তে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখাই ভালো, না হলে পাতাগুলো জ্বলে যেতে পারে। খুন্তির কোনায় অল্প একটু লবণ নিয়ে কড়াইতে দিয়ে দেব। এতে নিম পাতার ভিতরে লবণটা ঢুকে যাবে, তাতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। নিম পাতাটা ভাজা হয়ে এসেছে, এখন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটার জন্যই নিম পাতাটা তেতো হওয়া সত্ত্বেও খেতে খুব সুন্দর লাগে। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, তাই একটি প্লেটের মধ্যে পুরো নিম পাতাটা তুলে নিলাম কড়াই থেকে। এবার ওই কড়াইয়ের মধ্যেই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেগুনটা ভেজে নেওয়ার জন্য। নিম পাতাটা ভেজে নেওয়ার পর ঠিক এই পরিমাণ হয়েছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। কড়াইতে বেগুনটা দিয়ে দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো।
লবণ কিন্তু দেব না, লবণ যদি এই সময় দিই তাহলে বেগুনগুলো গলে যাবে। তার জন্য লবণ ছাড়াই হলুদ দিয়েই আমি বেগুনটা এখন ভালো করে ভেজে নেব। দুটো জিনিস মনে রাখতে হবে, এক হলো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে বেগুনটা ভাজতে হবে, আর 2 নম্বর বেগুনটা যখন ভাজবো সে সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিতে হবে। দেখুন বেগুনটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। যদি লো ফ্লেমে বেগুন ভাজাটা হয় তাহলে বেগুন ভাজাটা অনেক নরম হয়ে যাবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে নেওয়া নিম পাতাগুলো দিয়ে দেব। কড়াইতে ভেজে নেওয়া নিম পাতাগুলো দিয়ে দেওয়ার পর বেগুন আর নিম পাতা ভাজা একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। নিম বেগুন ভাজা রেসিপি আমাদের কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে নিম বেগুন ভাজা। এই নিম বেগুন ভাজা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। বন্ধুরা কমেন্ট লিখতে ভুলো না। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।